এরপর যে ভ্যাকেন্সিটার কথা বলবো সেটা হচ্ছে কনসেন্ট্রিক্সে। কনসেন্ট্রিক্স হচ্ছে একটা বিপিএস কোম্পানি। এখানে বিভিন্ন রকমের প্রজেক্টস হয়, বিভিন্ন রকমের প্রজেক্ট তুমি করতে পারবে। এরা অনেক সময় ওয়ার্ক ফ্রম হোমও প্রোভাইড করে। অনেকে আমাকে ডিএম করেছিল যে ওয়ার্ক ফ্রম হোম আমি খুঁজছি, আমি পাচ্ছি না। তো কনসেন্ট্রিক্স অনেক ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমও অ্যাভেলেবল করে, প্রোভাইড করে। তো কনসেন্ট্রিক্সে যে আমি দেখছি যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে কলকাতা নিউ টাউনে, আর সেই ভ্যাকেন্সিটা হচ্ছে কাস্টমার সাপোর্ট ভয়েসে। ওরা ফ্রেশার্স ক্যান্ডিডেট চাইছে, এনি গ্র্যাজুয়েট, ঠিক আছে। স্যালারি হচ্ছে 3.3 LPA, মানে 21,000 তুমি ইনহ্যান্ড একটা অ্যাপ্রক্সিমেটলি আইডিয়া করতে পারো। ট্রাভেল অ্যালাউন্স তুমি পাবে 1400 টাকা, 5 দিন ওয়ার্কিং থাকবে, রোটেশনাল শিফটে তোমাকে কাজ করতে হবে। ক্যাব ফেসিলিটি অ্যাভেলেবেল আছে কলকাতাতে। আরেকটা প্রোফাইল 2 হচ্ছে কাস্টমার সাপোর্ট ভয়েস প্রসেস। এটা এক্সপিরিয়েন্স এনি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম এটা 1 year এক্সপিরিয়েন্স লাগবে। ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস, এটাতে স্যালারি হচ্ছে 3.6 LPA, মানে ওই 25,000 স্যালারি তুমি ইনহ্যান্ড ধরতে পারো। এটা তো 1400 টাকা ট্রাভেল অ্যালাউন্সের কথা বলা হয়েছে। 5 days ওয়ার্কিং, রোটেশনাল শিফট, ক্যাব ফেসিলিটি অ্যাভেলেবেল। এটা লোকেশন কলকাতা। এবার প্রোফাইল 3 হচ্ছে কাস্টমার সাপোর্ট ভয়েস। এটা এক্সপিরিয়েন্স এনি গ্র্যাজুয়েট, ঠিক আছে। এটা মিনিমাম এক্সপিরিয়েন্স তোমার 6 month থাকবে। ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস, মানে এটাতে খুবই ফ্লুয়েন্ট ইংলিশ লাগবে, জাস্ট বিকজ এটা ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস। এটাতে তোমাদের ফ্লুয়েন্ট ইন ইংলিশ লাগবে, ঠিক আছে। এটার স্যালারি হচ্ছে 3.6 LPA, 22.4 ইন হ্যান্ড। ট্রাভেল অ্যালাউন্স 1400 টাকা সেম। এটা রোটেশনাল শিফটে 5 দিন হবে কাজ, আর ক্যাব ফেসিলিটি অ্যাভেলেবেল আছে নিউ টাউনে। এবার আমি একটা কথা, এখানে যে HR পোস্ট করেছেন তিনি লিখে দিয়েছেন যে বিটেক MCA 2025-2026 পাস আউট আর নট এলিজিবল, ঠিক আছে। যদি তুমি বিটেক বা MCA করে থাকো, আর যদি তুমি 2025 আর 2026 যদি তুমি পাস আউট হয়ে থাকো, তাহলে ইউ আর নট এলিজিবল। এটা দেখো, প্রত্যেকটা কোম্পানির একটা ক্রাইটেরিয়া থাকে। তো এই ক্রাইটেরিয়াগুলোকেই আমাদেরকে মেনে চলতে হবে, এটাতে কিচ্ছু করার নেই। যেরকম সেদিনকে বিপ্রতে ছিল পার্সুইং ক্যান্ডিডেট আর নট এলিজিবল, সেরকমই এরকম দিয়েছে। এবার প্রত্যেকটা কর্পোরেট কোম্পানির নিজস্ব একটা চয়েস থাকে। তো যে পোস্টটা আছে, মানে যে রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা বা মানে পোস্টটা, সেটা আমি আমার কমেন্টে ড্রপ ডাউন করে দেবো। তোমরা কমেন্টে দেখবে একটা ওই পোস্টটার মধ্যে একটা HR এর ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো অ্যাপ্লাই করার জন্য ওই HR এর ইমেলটার মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে, মেল করতে হবে রেজিউমেটা। তারপর তোমার রেজিউমটা শর্টলিস্ট হলে ওরা তোমাকে কল করবে, ঠিক আছে। আমি যে ইনফরমেশনটা পেয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করলাম। এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুকে ভিডিওগুলোকে দেখতে থেকো।